নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবার দিন একদিকে মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্যপালের সফর ও অন্যদিকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সংবাদ মাধ্যম এতই ব্যস্ত ছিল, একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু নজরই যায়নি। চলুন আমরা আগে একবার এই খবরটা একবার পড়ে নিই, কি আছে খবরটাতে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে চাকরিহারা যারা শিক্ষক তারা 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে পড়াতে পারবেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে পুরো 2016 সালের যে পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের পরীক্ষা আবার নতুন করে দিতে হবে এবং 31শে মের মধ্যে সেই বিজ্ঞপ্তি জারি করতে হবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের মাইনে দেওয়া যাবে না, কারণ সেখানে বলা হচ্ছে দুর্নীতি এতটাই বেশি হয়েছে। এবার কি হলো শুক্রবার দিন এই দুপুরে গ্রুপ ডি এবং গ্রুপ সি শিক্ষাকর্মীরা পাক সার্কাস ময়দানে জড়ো হয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস ভবনের উদ্দেশ্যে রওনা দেন। বাইপাসের সামনে তাদের পুলিশ আটকে দেয়। তারপর সেখান থেকে 7 জন প্রতিনিধি একটি দল তৃণমূল ভবনে যায় তাদের সঙ্গে এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসে। সেই দলে ছিলেন শিক্ষাকর্মী সুজয় সর্দার। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের বাঁচাতে শিক্ষাকর্মীদের বলি দিয়ে দিচ্ছে। সরকার আমাদের হয়ে এই একই পথে লড়াই না করলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠক চলে তৃণমূল ভবনে। তারপর শিক্ষাকর্মীদের তরফে ব্রাত্য বসুর আশ্বাসের কথা জানানো হয়। ওই শিক্ষাকর্মী সুজয় বলেছেন যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষকদের কাজ করার জন্য যেমন 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নেওয়া হয়েছে তেমন আমাদের ক্ষেত্রেও তাই করা হবে। 2-1 দিন পর থেকে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে। আমাদের দিয়ে আবেদন জানানো হবে বলেই জানানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে। ব্রাত্য বসু বৈঠকের পর বলেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি যোগ্য অযোগ্যদের তালিকা 21 তারিখের মধ্যে প্রকাশ করব, সেটাই আমরা অনুসরণ করছি। শিক্ষাকর্মীরা আমার কাছে এসেছিলেন, আইনি সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলার নেই, বললে আদালত অবমাননা হবে। যত সময় এগোচ্ছে সরকারের ঘাড়ে কিন্তু এই ফাঁসটা তীব্রভাবে জড়িয়ে যাচ্ছে। সরকার একদিকে বলছে এই যে যারা শিক্ষাকর্মী আছে তাদের নাকি তারা সাপোর্ট দেবে। কিভাবে দেবে? দেওয়ার জায়গা কোথায়? কারণ সরকার প্রথমে যে প্রেয়ারটা করেছিলেন, আপনারা আমাদের স্ক্রিনে সেই প্রেয়ারটা দেখতেও পাচ্ছেন, সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন যে permit the appointees not found to be tainted to continue in service till the end of the academic year or until the process of fresh appointment to such post is concluded, whichever is earlier. তার এই শিক্ষাবর্ষ পর্যন্ত তারা চেয়েছিলেন যারা এই শিক্ষকরা থেকে যাক, কারণ শিক্ষার যে করুণ কঙ্কাল দশা সেটা কিন্তু সেই দশাটা বেরিয়ে গেছে। এই শিক্ষকেরা প্রায় 18-19 হাজার তাদের চাকরি চলে যাওয়াতে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা এন্টায়ার ভেঙে পড়ার মুখে চলে গেছে। তাই এই মানবিক আবেদনেই কিন্তু একমাত্র সাড়া দিয়েছে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। এই শিক্ষকদের চাকরি কিন্তু চলে গেছে। তারা বলতে পারেন এই 9 মাসের আর বাড়তি বেতনটা পাবেন। এর মধ্যে যারা আবার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় যারা পারবেন আর কি পাশ করতে পারবেন তারাই আবার নতুন করে যোগ্যতা অর্জন করবেন। এরকম ভাবার কোনো কারণ নেই যে এই 17-18 হাজার যারা যোগ্য শিক্ষক, যারা এখনো চিহ্নিত নয় বলা যেতে পারে কোর্টের ভাষায়, তারা কিন্তু কোনো অবস্থাতেই যা সুপ্রিম কোর্টের রায় এখনো পর্যন্ত আছে তাদের পুরনো চাকরি পুরনো অবস্থায়
ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ আদালতে হলফনামা দিয়ে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে যে তারা আবার 31শে মের মধ্যে আবার তারা বিজ্ঞপ্তি জারি করবে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য। চলুন আমরা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সেই রায়টাও আপনাদের সামনে রাখলাম। সেখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে, উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার in the present application insofar as non-teaching posts in Group C and Group D are concerned, as the number of appointees specially found to be tainted in the said group is substantially high. And secondly, what has prompted us to pass this order in respect of the assistant teachers not found to be tainted is that the students undergoing study presently should not suffer on account of the lack of teachers, the lapses and failures which have resulted in the order passed by this court. পরিষ্কারভাবে কোর্ট সেটা জানিয়ে দিয়েছে যাতে স্টুডেন্টদের পড়াশোনায় কোনো রকম হঠাৎ করে অন্ধকার নেমে না আসে, তারা এই জন্য অর্ডারটা দিয়েছে। তাই অশিক্ষক কর্মচারীদের এখানে নেই এবং এখানে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের এখন দিশেহারা অবস্থা। দীর্ঘদিন ধরে ভুল বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। জবে থেকে এই শিক্ষকদের চাকরি চলে গেছে, এক এক দিনে এক এক রকম তথ্য দিচ্ছে, এক এক দিন এক এক রকম মিথ্যাচার করা হচ্ছে সরকারের নানা জায়গা থেকে। শাসক দল তো করছেই, সরকারের নানা জায়গা থেকেই সেটা করা হচ্ছে। এবার এই যে যারা অশিক্ষক কর্মচারী, তাদের নিয়ে তো স্পষ্টভাবে আদালত রায় দিয়ে দিয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা মেনেও নিয়েছে। এই মানার পর কি অবস্থায় আবার তারা আদালতের দ্বারস্থ হয়? আদালতের দ্বারস্থ হলেও কি আদালত সেটা মানবে বা যা আগে আছে? কারণ আগের দিনই তারা বলে এসেছে 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি দেবে এবং তারপর তারা পরীক্ষা নেবে। 31শে ডিসেম্বরের মধ্যে পুরো পরীক্ষা পর্ব শেষ করবে। এখন যারা এই যে গ্রুপ সি এবং যারা বা গ্রুপ ডি যারা টেন্টেড, তাদের তালিকাও তো এর মধ্যে প্রকাশ হবে 21 তারিখের মধ্যে। এসএসসির যারা যোগ্য শিক্ষক ছিলেন, যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন, তাদের শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যে যোগ্য শিক্ষকদের এবং অযোগ্য শিক্ষকদের তিনি তালিকা বার করে দেবেন এবং সেটা 21 তারিখের মধ্যেই বার করে দেবেন। এবার ধরুন যারা টেন্টেড, তাহলে তাদের তালিকাটাও বেরোবে, যেটা সিবিআই ইতিমধ্যে হ্যান্ডওভার করেছে, সেই তালিকাটাও বার করতে হবে। তাই অশিক্ষক যারা কর্মী, তাদের চাকরি ফিরে পাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এদের এখন ওই ব্যাঙের বলে না, ছুঁচো গেলার মতো অবস্থা। এরা না পারছে গিলতে, না পারছে উগড়াতে, জানে ঝড়টা প্রবল বেগে আসছে, প্রবল বেগে। একদিকে শিক্ষক, একদিকে অশিক্ষক, শিক্ষাকর্মী, প্রত্যেকের চাকরি চলে গেছে। ফলে এরা এই শাক দিয়ে বারবার মাছ ঢাকার চেষ্টা করছে, একই জিনিস, একই টুপি, একবার একে পড়ানো, একবার ওকে পড়ানো, কিন্তু সেটাই আর কোনো কাজ হচ্ছে না। তাই শিক্ষামন্ত্রী বারবার কথা বলছেন আর বলছেন বেশি কথা বলা যাবে না, আদালত অবমাননা হয়ে যাবে। উনি জানেন খুব ভালো করে রায়তে কি আছে। ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই যারা টেন্টেড আছেন তাদের থেকে কেন টাকা নেওয়া হয়নি সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের অ্যাপিল করা হয়েছে এবং বলা হয়েছে যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ভাঙা হয়েছে। কারণ ডিভিশন বেঞ্চ বলেছিল 12% সুদ সহ যারা এই টেন্টেড তাদের টাকা ফেরত দিতে। রাজ্য সরকার এখনো নানাভাবে অযোগ্যদের পাশে দাঁড়াতে চাইছেন। যে টেন্টেড বলে যে সমস্ত অশিক্ষক কর্মচারীর পুরো আর কি প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যাদের এই যে নতুন যে নির্দেশ তার মধ্যে রাখা হয়নি, তাদেরও রাজ্য সরকার স্তুতি দিচ্ছে যে তাদের পাশে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? দাঁড়ানোর কোনো জায়গা এই মুহূর্তে নেই। তাই আগামী দিন আমি বারবার যেটা বলছি, এখনো কিছুই হয়নি। আগামী দিন এই যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তারা আগামী দিন রাজ্য সরকারের কাছে নিঃসন্দেহে জবাব চাইবেন এবং যেদিন
এই 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, ওই মার্কশিটটা বেরিয়ে যাবে, সেদিন কিন্তু প্যান্ডোরার আরেকটা বাক্স খুলে যাবে। রাজ্য সরকার কিভাবে সামাল দিতে পারবেন? কারণ বারবার যে কথা তারা বলছেন, সে কথা কিন্তু তারা আদালতে গিয়ে বলছেন না। শিক্ষকদের একটা কথা বলছেন, সরকারি কর্মীদের আর একটা কথা বলছেন, অথচ আদালতে গিয়ে কিন্তু তারা শটান বলছেন যা তারা 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করে দেবেন। কিন্তু বললাম যে বেশি দিন ওই শাক দিয়ে মাছটা আর ঢেকে রাখা একেবারেই যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।